হ্যালো আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করছি, তড়িৎ রসায়ন। যারা এই অধ্যায় সম্পর্কে কিছুই জানো না, একদম জিরো লেভেল, অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন কি, জারণ বিজারণ বিক্রিয়া কি, কিভাবে হয়, কিভাবে লিখতে হয়, ধরো তুমি কিছুই জানো না, তোমাকে জিরো থেকে অ্যাডভান্স করার দায়িত্ব আমার। শুধু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। ভিডিও শেষে আমি বিগত সালের প্রশ্ন সলভ করব, যেটা একবার আয়ত্ত করতে পারলে তুমি এই অধ্যায়ের বস। তো চলো দেরি না করে শুরু করি। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান রূপন। যে কোনো অধ্যায়ের ভিডিও পেতে অধ্যায়ের নাম লিখে রূপন কেমিস্ট্রি দিলেই সার্চ করলে পেয়ে যাবে। আমি আমার ভিডিওতে কোনো রকম গ্যাপ বা স্কিপ রাখবো না, একদম বিস্তারিত বাড়াবো, যাতে তোমার বেস অর্থাৎ ভিত্তিটা অনেক স্ট্রং হয়। ব্যাপারটা অর্থাৎ টপিকটা যাতে তুমি ভিতর থেকে ফিল করতে পারো। তোমাকে ঘুরাই পেঁচায় যে কোনোভাবে প্রশ্ন করা হোক না কেন, তুমি যাতে সহজেই প্রশ্নটা ক্যাপচার করে খুব সহজে অ্যান্সার করতে পারো। তো চলো শুরু করি। এই অধ্যায়টা অর্থাৎ তড়িৎ রসায়ন অধ্যায়টা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, যেটার মধ্যে ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, কন্ডাক্টিভিটি টপিকে আলোচনা করা আছে। আরেকটা পার্টে তড়িৎ রাসায়নিক কোষ, ওখানে শুষ্ক কোষ, বিভিন্ন ধরনের ব্যাটারি, ডেনিয়াল সেল, এই টপিকগুলো আলোচনা করা আছে। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস উপরে টাইটেল লাগাও, ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস এখানে দুইটা পার্ট আছে, একটা আছে ইলেকট্রো, একটা হচ্ছে লাইসিস। ইলেকট্রো একটা পার্ট, লাইসিস একটা পার্ট। ইলেকট্রো বলতে এখানে বোঝানো হয়েছে ইলেকট্রিসিটি। আর লাইসিস বলতে এখানে বুঝেছে ভাঙা, অর্থাৎ ভেঙে দেওয়া। লাইসিস মানে ভেঙে দেওয়া। কি ভেঙে দেওয়া? কেমিক্যাল ভেঙে দেওয়া, কেমিক্যালের পার্টিকেলসগুলো ভেঙে দেওয়া, কেমিক্যাল। ওকে, তো ইলেকট্রোলাইসিস বলতে বোঝায় ইলেকট্রিসিটি প্রবাহের মাধ্যমে কেমিক্যাল ভেঙে দেওয়া। এটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস প্রসেস বা ইলেকট্রোলাইটিক সেল। তো ব্যাপারটা একটু ফিল করি। তোমার বাসায় মনে করো একটা জগ আছে, জগ বা পাত্র আছে মনে করো প্লাস্টিকের। তো এরকম পাত্রটা নিলাম, এখানে মনে করো কিছু পানি জাতীয় কিছু নিলাম। ওকে, পানি জাতীয় কিছু নিলাম। এটার মধ্যে দুইটা দণ্ড রাখলাম। দণ্ড মানে রড। শক্ত রড রাখলাম দুইটা। এই দণ্ড দুটো আবার দুইটা তার আছে, দেখো তারের মাধ্যমে বাসাতে তার ব্যবহার করা হয়। ওই তারের একটা অংশ পজিটিভ, লম্বা যেটাকে বলা হয় পজিটিভ, ছোটোটাকে বলা হয় নেগেটিভ। দেখো এইটাকে বলবো আমরা বড়োটাকে পজিটিভ, ছোটোটাকে বলবো আমরা নেগেটিভ। আর এগুলোকে বলবো রড বা তড়িৎদ্বার, বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোড। ওকে, আর এই যে পানির মতো যেটা আছে, পানির মতো জিনিসটার মধ্যে তুমি মনে করো বাসার লবণ, যেটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটা আমরা এই পানির মধ্যে দিয়ে দিব। জলীয় অর্থাৎ পানির মধ্যে যখন দিব, এভাবে লেখা যাবে না, এখন প্লাস মাইনাস আকারে লিখতে হবে, Na+Cl-। যদি এইটা মিশাইতাম AgCl, তখন আর AgClটা এখানে যদি লিখতাম, তখন অবশ্যই এটাকে প্লাস মাইনাস আকারে লিখতে হইতো, Ag+Cl-। ওকে, যদি এরকম হইতো AlCl3, তখন এভাবে লিখতাম Al3+ ক্লোরিন মাইনাস। কার উপরে কতটা প্লাস, কার উপরে কতটা মাইনাস, সবগুলো আস্তে 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 ভেঙে বোঝাবো। তো এই জায়গায় পানির মধ্যে এই রকম কেমিক্যালগুলা আমরা রাখতে পারি। এগুলোকে বলা হয় ইলেকট্রোলাইট। মানে এই যে এই জিনিসগুলোকে বলা হয় ইলেকট্রোলাইট। আরও অন্যান্য অনেক কিছু হতে পারে, যেমন জিঙ্ক সালফেট হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, ইলেকট্রোলাইট এটা তোমার এইখানে যখন লিখবো প্লাস মাইনাস অর্থাৎ আয়ন আকারে লিখতে হবে। তো এই ইলেকট্রোলাইটের মধ্যে আবার ভাগ আছে। যখন এই ইলেকট্রোলাইট পানির মধ্যে থাকবে, এই যে পানি আছে কিন্তু পানির মধ্যে কিন্তু ইলেকট্রোলাইটগুলো লিখছি, যখন পানির মধ্যে থাকবে সেটাকে বলবো আমরা একুয়াস বা জলীয়। বাংলায় বলো যদি বলি জলীয়। ওকে, যদি পানি না থাকতো
যদি পানি না থাকতো, এরকম পানিগুলো না থাকতো, শুধু কেমিক্যালগুলো থাকতো, শুধু কেমিক্যালগুলো থাকতো, কেমিক্যালগুলো শুধু থাকলে তো এইরকমভাবে লিখতাম। কিন্তু এরকম না থাকে যদি গলন্ত অবস্থায় থাকতো, অর্থাৎ তোমার বাসায় যে সোডিয়াম ক্লোরাইডের বাসায় যে লবণটা আছে, একটু যদি তাপ দাও দেখবা যে লবণটা একটু গলে গলে পানির মতো হয়ে গেছে। এটাকে বলা হয় গলিত অবস্থা। এটাকে বলা হয় কি? গলিত অবস্থা। অর্থাৎ গলিত অবস্থায়ও কিন্তু এই যে প্লাস মাইনাস আকারে লিখতে হবে। যাই হোক, পানি বাদে যে জিনিসটা থাকবে সেটাকে বলবো আমরা পানি বাদে এটাকে বলবো আমরা মোলটেন বা গলিত। ওকে, মোলটেন মোলটেন বা গলিত। ওকে, পানি সহজে এটাকে এটা বলবো একুয়াস বা জলীয়, আর পানি বাদে এটাকে বলবো আমরা গলিত। এখানে এই যে একুয়াসের আবার দুইটা ভাগ আছে। একুয়াসের কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা আছে, আপাতত একটু ধারণা দিচ্ছি, এখানে এখন কিন্তু পড়া আমরা ডিপলি যাই নাই, একটু ধারণা দিচ্ছি, পড়া কিন্তু অল্প পর শুরু হবে। এতটুক টপিক না বুঝলেও সমস্যা নাই, সামনে সব কিছু বুঝে যাবা, বুঝলেও তো আরও ভালো। দেখো, পানির মধ্যে আবার বেশি কম বেশি আছে। যদি একদম বেশি পানি হয়ে যায়, দেখো পানি যদি একদম বেশি হয়ে যায়, তো পানি যদি বেশি হয়ে যায়, তো কেমিক্যালগুলোর মধ্যে যদি পানি বেশি হয়ে যায়, কেমিক্যালগুলো কী হয়ে যাবে? পাতলা হয়ে যাবে। ঘনত্ব কী হয়ে যাবে? পাতলা হয়ে যাবে। এই যে পানি বেশি হয়ে গেলে এটাকে বলবো আমরা ডাইলুট একুয়াস সলিউশন। হ্যাঁ, ডাইলুট সলিউশন আর কি। আর পানি যদি কম হয়ে যায়, যে পানি যদি কম হয়ে যায়, কেমিক্যালগুলো একটু গাঢ় গাঢ় টাইপ হবে। গাঢ় গাঢ় মানে কি? এটাকে বলবো আমরা ঘনত্বটা বেশি, ঘনমাত্রা বেশি, এটাকে বলবো কনসেন্ট্রেটেড। তাই হোক, কনসেন্ট্রেট সলিউশন। ওকে, কি বললাম আমরা? ইলেকট্রোলাইসিস, ইলেকট্রিসিটি প্রবাহের মাধ্যমে কেমিক্যালগুলো ভেঙে যাওয়াকে বলবো আমরা ইলেকট্রোলাইসিস। এই যে দেখো, এই যে এখানে ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট এসি ব্যাটারি দিয়ে কারেন্ট দেওয়ার ফলে এই কেমিক্যালগুলো এইভাবে ভেঙে যাবে, এখানে ওখানে লাগবে, সামনে দেখবো আমরা। এটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। কারেন্ট প্রবাহের ফলে এই কেমিক্যাল ভেঙে যাচ্ছে, এটাকে বলবো আমরা ইলেকট্রোলাইসিস প্রসেস। তো এখানে কি কি একটু তথ্য দিলাম, এগুলোকে বলা হয় কি? ইলেকট্রোড। আর এই যে যেখানে যে মিশ্রিত কেমিক্যালগুলো থাকে এগুলোকে বলা হয় ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের মধ্যে আবার ভাগ আছে। পানি থাকলে বলবো আমরা জলীয় বা একুয়াস, গলিত অবস্থায় থাকলে বলবো আমরা মোলটেন, বেশি পানি থাকলে এটাকে বলবো আমরা হালকা বা ডাইলুট, কম পানি থাকলে এটাকে বলবো গাঢ় বা কনসেন্ট্রেটেড। ইলেকট্রোডের মধ্যে আবার একটু ভাগ আছে। দেখো, ইলেকট্রোডের মধ্যে একটু ভাগ আছে। এই যে ইলেকট্রোডের মধ্যে একটু ভাগ আছে। ইলেকট্রোড দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনার্ট মানে নিষ্ক্রিয়, যেগুলা আসলে এই কেমিক্যালের সাথে বিক্রিয়া টিক্রিয়া করবে না। যেমন হতে পারে প্লাটিনামের যে ধাতু যদি আমরা বানাই, ওটা বিক্রিয়া করে না, প্লাটিনাম হতে পারে। বা গ্রাফাইট হতে পারে। কার্বনের যে একটা রূপ আছে গ্রাফাইট। যাই হোক, গ্রাফাইট একটু লিখে নিবা, গ্রাফাইট। আরেকটা টাইপ আছে যে অ্যাক্টিভ মানে সক্রিয়, যেমন সিলভার, কপার, জিঙ্ক, নিকেল, এই ধরনের যদি ইলেকট্রোড হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ, মানে ওরা এই যে কেমিক্যাল অর্থাৎ ইলেকট্রোলাইটগুলোর সাথে বিক্রিয়া করে। যাই হোক, এই দণ্ডগুলোর মধ্যে দুটা ভাগ, একটা ইনার্ট একটা অ্যাক্টিভ। ইনার্ট কোনগুলো? প্লাটিনাম গ্রাফাইট। তো চলো শুরু করি আমাদের আজকের মেইন টপিক। যা পড়াবো পরীক্ষায় সেগুলোই আসবে, ঠিক আছে? তোমরা শুধু তোমাদের কাজ বা দায়িত্ব হবে যে জিনিসগুলো পড়াবো ওগুলো নোট করে সুন্দরভাবে ওগুলো বারবার রিভিশন দিবা। দেখবে যে বইয়ে ওগুলোই বারবার আছে, পরীক্ষায় বিগত সালে প্রশ্ন দেখবে ওগুলোই বারবার। টাইপ 1, প্রথমে আমরা মলটেন নিয়ে আলোচনা করবো। মলটেন মানে কি? মলটেন ইলেকট্রোলাইসিস। প্রথমে আমাদের মলটেন ইলেকট্রোলাইসিস। ওকে, উপরে আগে হেডিং লিখি। মনে করো সোডিয়াম ক্লোরাইড, সুন্দরভাবে এখানে লেখা আছে গলিত বা মলটেন, যাই হোক, উইথ প্লাটিনাম তড়িৎদ্বার, প্লাটিনাম ইলেকট্রোড। প্লাটিনাম অল্প আগে বললাম ইনার্ট, যেটা বিক্রিয়া করে না, ইলেকট্রোড। আস্তে আস্তে সব কিছু বুঝে যাবা। দেখো, তো এটার প্রথমে আমাদের চিত্র আঁকতে হবে। এইরকম আছে, এটা একটা পাত্র আছে, পাত্রটা প্লাস্টিকের, এটা বিক্রিয়া করে না। যাই হোক, যেহেতু বলছে সোডিয়াম ক্লোরাইড আছে,
এখানে কি আছে সোডিয়াম ক্লোরাইড Na+Cl-। গলিত বলছে এখানে কিন্তু পানিটা নেই, এত জলীয় ব্যাপারটা বা একুয়াস ব্যাপারটা নেই, এখানে কোনো পানি নেই, গলিত আছে Na+Cl-। ওকে, আর এখানে একটা দণ্ড আছে, একটা না দুইটা দণ্ড আছে, একটা দণ্ড একটা দণ্ড সুন্দরভাবে একটু আঁকতে হবে, সুন্দর না হলেও হবে, সমস্যা নাই। একটা পজিটিভের সাথে আর একটা নেগেটিভের সাথে, এটা পজিটিভ এটা নেগেটিভ। ওকে, এই দণ্ডগুলো কিসের দেখো প্লাটিনাম ইলেকট্রোড, এগুলো প্লাটিনামের তৈরি, মানে এরা নিষ্ক্রিয় অর্থাৎ ইনার্ট মানে নিষ্ক্রিয়, কারোর সাথে বিক্রিয়া করে না আর কি, যেরকম আছে সেরকমই থাকবে। এখন দেখো এইখানে যখন ব্যাটারিটা চালু করা হবে অর্থাৎ ইলেকট্রিসিটি প্রবাহ করা হবে, তখন এই যে প্লাস আর মাইনাসের এখানে একটা ব্যাপার ঘটবে। প্লাস পজিটিভ আকারে গঠনকে আমরা কি বলি ক্যাটায়ন, আর নেগেটিভ আকারে গঠনকে কি বলি আমরা অ্যানায়ন। ঠিক আছে, এই নেগেটিভটা এখানকার নেগেটিভটা এই যে পজিটিভ দণ্ড, দেখো এটা পজিটিভ দণ্ড না, এই নেগেটিভটা এই পজিটিভ দণ্ডে গিয়ে জমা হবে, আর এই পজিটিভটা এই নেগেটিভে গিয়ে জমা হবে। ওকে, এই নেগেটিভটাকে কি বলছিলাম আমরা, নেগেটিভ আকারে গঠনকে বলি আমরা অ্যানায়ন। অ্যানায়ন যেখানে জমা হয় সেটাকে বলবো আমরা অ্যানোড, অ্যানায়ন যেখানে জমা হয় সেটাকে বলবো আমরা অ্যানোড, আর এই যে ক্যাটায়ন যেখানে জমা হয় সেটাকে বলবো আমরা ক্যাথোড। এটা অ্যানোড, এটা কি ক্যাথোড। অ্যানোডে কে জমা হলো মাইনাস জাতীয় জিনিসটা, ক্যাথোডে প্লাস জাতীয় জিনিসটা। ওকে, এখন আমাদের বিক্রিয়া লিখতে হবে। অ্যানোডে কি হয়, অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোডে কি ঘটে, তো অ্যানোডে কে যুক্ত হয়েছে ক্লোরিন মাইনাস, এই যে ক্লোরিন মাইনাসটা এখানে যুক্ত হয়েছে, ক্লোরিন মাইনাসটা যুক্ত হয়ে ক্লোরিন অর্থাৎ ক্লোরিন তৈরি করবে। দেখো এই ক্লোরিন মাইনাসটা এখানে ক্লোরিন তৈরি করবে, কে কেন কখন কিভাবে তৈরি হবে সব কিছু আমি দেখাচ্ছি। দেখো ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন কিভাবে তৈরি করে সেটা আগে দেখি, তার আগে আমরা একটা জিনিস দেখি। ক্লোরিন একটু 5-6 পরে একটু ঘুরে যাও, ফেরত যাও। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 17টা ইলেকট্রন, যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় হয়ে যায়, তো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাস হয়ে যায়। দেখো একটা ইলেকট্রন গ্রহণ করলে কি ক্লোরিন মাইনাস হয়ে যায়। উল্টাভাবে যদি আমরা করি, ক্লোরিন মাইনাস থেকে যদি ক্লোরিন বানাইতে চাই, একটা ইলেকট্রন কী করতে হবে, ত্যাগ করতে হবে। মনে করো ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন বানাবো, তো কী করতে হবে, যদি উল্টাটা করবো মানে একটা ইলেকট্রন কী করতে হবে, ত্যাগ করতে হবে। ওকে, এই ব্যাপারটা ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন বানাইতে গেলে একটা ইলেকট্রন কী করতে হয়, ত্যাগ করতে হয়। ঠিক একই রকম ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন বানাইতে গেলে কী করতে হবে, একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এখানে মাইনাস দেওয়ার নিয়ম নেই, মাইনাসটা দুই পাশে পার করে লিখি, প্লাস আকারে লেখা যায়। ওকে, তো এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে কি একটা ইলেকট্রন ত্যাগ করছে, তো ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন তৈরি করছে। ওকে, তো এইরকম ক্লোরিন কখনো একাই থাকে না, ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে। সব সময় ক্লোরিন গ্যাস তৈরি করে, ব্রোমিন গ্যাস তৈরি করে, অক্সিজেন গ্যাস তৈরি করে, এরা দুটো পাইলেই গ্যাস তৈরি করে। হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো এগুলো মূলত গ্যাস। তো এই ক্লোরিন কখনো একাই থাকতে চাবে না, এখানে ক্লোরিন গ্যাস বানাবে। তো গ্যাস বানাতে কি এখানে 2 দেওয়া লাগবে, 2। এখানে যেহেতু 2 দিলাম, সবগুলোকে 2 দ্বারা গুণ করব, এখানেও 2 দিব, এখানেও 2 দিব, অর্থাৎ 2টা ক্লোরিন মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে এই যে 2টা ক্লোরিন যুক্ত হয়ে Cl2 গ্যাস তৈরি করছে, এটা গ্যাস। ওকে, বুঝা গেল, ক্লোরিন মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস তৈরি করছে। তো এখানে কি ত্যাগ করছে, এখানে কি ইলেকট্রন ত্যাগ করছে। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের সেখানে হয় জারণ, ইলেকট্রন ত্যাগ করাকে কি বলা হয়, জারণ। মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট, সামনে টপিকটা আসতেছে। ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ, ত্যাগ করা জারণ, গ্রহণ করা বিজারণ, খুবই ইম্পর্টেন্ট। এতটুকু শুধু একটু মনে রাখতে বলবো, ত্যাগ করা মানে কি জারণ, এটা মনে রাখবো। ত্যাগ করছে যেহেতু অ্যানোডে কি ঘটছে, জারণ ঘটছে, মানে অক্সিডেশন ঘটছে। জারণের ইংরেজি অক্সিডেশন, তার মানে এখানে কি ঘটছে, অ্যানোডে অক্সিডেশন ঘটছে। তো এই বিক্রিয়াটা সুন্দরভাবে লিখতে হবে, বারবার এই জিনিসগুলো আসবে। এবার দেখো ক্যাথোডে কি হয়েছে, ক্যাথোড রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনগুলোকে তোমাদেরকে কিন্তু পরীক্ষা বারবার লিখতে হবে, এভাবে লিখতে হবে। ক্যাথোডে কি হয়েছে, সোডিয়াম প্লাস এখানে গিয়ে যুক্ত হয়েছে, সোডিয়াম প্লাস। ওকে, সোডিয়াম প্লাস যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর সোডিয়াম তৈরি করবে কিভাবে,
কেন সোডিয়াম তৈরি করলো আস্তে আস্তে বুঝে যাবে। সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম হয়েছে, তো কী করছে, সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম হওয়ার জন্য আবার একটু ব্যাক যাও, এমনি সোডিয়াম, এটা মনে রাখো সোডিয়ামের লাস্ট কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন আছে, সোডিয়ামের কি 11 না, 2 8 1, লাস্ট কক্ষপথে একটা আছে, একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, সোডিয়াম প্লাস হয়। উল্টাটা যদি করি, সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম বানাইতে চাই, কী করতে হবে, গ্রহণ করতে হবে। দেখ সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম বানাইতে গেলে কী করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, যেখানে গ্রহণ দিয়েছি, সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম বানাইতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। ওকে, যেহেতু এটা সোডিয়াম আকারে আছে, এটাকে আমরা ধাতু লিখব, ধাতু। ওকে, সোডিয়াম মানে সোডিয়াম, এই জিনিসগুলো আসলে গ্যাস আকারে থাকে না। যারা ত্যাগ করে তারা কিন্তু গ্যাস টেস্ট বা Na2 এরকম হয় না, এরা এরকম শক্ত, অর্থাৎ ধাতু আকারে থাকবে। এখন তুমি বলো, এইখানে ক্লোরিন মাইনাস, এইখানে গিয়ে কি অনেকগুলো জিনিস যুক্ত হয়, দেখো ক্লোরিন মাইনাস, এখানে কি ক্লোরিন গ্যাস তৈরি করছে, গ্যাসগুলো সুন্দরভাবে উপরে উড়ে যাবে। ঠিক আছে, এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা। দেখো ক্লোরিন মাইনাস কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা, মানে অ্যানোড থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। এই পাশে যে 2টা ইলেকট্রন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এরা 2টা কী করবে, গ্রহণ করবে। অ্যানোড 2টা ত্যাগ করছে, ক্যাথোড 2টা কী করবে, গ্রহণ করবে। দেখো অ্যানোড 2টা ত্যাগ করছে, ক্যাথোড কিন্তু এখনো 2টা গ্রহণ করে নাই, তার মানে এখানে 2 বানাইতে হবে। এখানে 2টা ত্যাগ করছে, এখানে 2টা অবশ্যই গ্রহণ করতে হবে, তার মানে এইখানে 2 যেহেতু আছে, এখানেও তোমাকে 2 বানাইতে হবে। এখানে 2 বানানোর জন্য কী করতে হবে, পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ, তার মানে এখানে 2, এখানে 2, এখানে 2। ওকে, এখানে যেহেতু 2 আছে, এখানেও তোমাকে কী করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এখন তোমার পুরো বিক্রিয়াটা একটু ব্যালেন্স করো, অর্থাৎ নিট, যেটাকে বলা হয় নিট, সব কিছু যোগ বিয়োগ করে যেটা থাকে সেটাকে বলা হয় নিট রিয়াকশন। তো নিট রিয়াকশন কী হবে, নিট রিয়াকশন কী হবে, অ্যারোসিনের, এই যে অ্যারোসিনের এই পাশেগুলো আলাদাভাবে লিখি, 2টা ক্লোরিন মাইনাস, অর্থাৎ নিট রিয়াকশন, 2টা ক্লোরিন মাইনাস, 2টা সোডিয়াম প্লাস, এটা তো কাটা যাবে, বিক্রিয়া করে কী করতেছে, ক্লোরিন গ্যাস আর কি 2টা সোডিয়াম ধাতু, মানে এস, শক্ত জাতীয় জিনিস। ওকে, এটা উৎপন্ন করছে। এই জায়গায় কী হবে, ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস, 2টা ক্লোরিন মাইনাস 2টা সোডিয়াম প্লাস, মানে 2টা NaCl, বিক্রিয়া করে ক্লোরিন গ্যাস, সোডিয়াম ধাতু। ওকে, তো এটাই ছিল মূলত গলিত, অর্থাৎ মল্টেন NaCl উইথ প্লাটিনাম ইলেকট্রোড। প্লাটিনাম ইলেকট্রোডের কোনো কাজ নাই, এরা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করছে না, জাস্ট এখানে লিখে দিতে। প্লাটিনাম যদি দিতে পারে, যদি গ্রাফাইট দিত, তো এখানে গ্রাফাইট, কার্বনের গ্রাফাইট, এটা গ্রাফাইট দিতাম, গ্রাফাইট, গ্রাফাইট, এটা কোনো কাজ নাই। প্লাটিনাম বা গ্রাফাইট দিলে এটার কোনো কাজ নেই। কার্বন, কার্বন, কার্বন মানেই গ্রাফাইট, কার্বন ইলেকট্রোড বা গ্রাফাইট। তো এইভাবে সুন্দরভাবে অ্যানোড রিয়াকশনটা ক্যাথোড রিয়াকশনে এভাবে ব্যাখ্যা করতে হবে। তো মূলত একটু বেসিক ছিল, এবার একটু ডিপলি যাব। এবার তোমাদের একটা কাজ, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এবার এই জায়গায় NaCl এর জায়গায় MgCl2 মনে করো, MgCl2 উইথ কার্বন ইলেকট্রোড, মানে কার্বন ইলেকট্রোডে আছে। তো এখানে NaCl এর কী হবে, MgCl2 হবে, MgCl2 হবে। প্রথমে একটু ভাঙা শিখতে হবে, MgCl2 এটাকে কীভাবে ভাঙতে হয় দেখো, এখানে ম্যাগনেসিয়াম আছে একটা ম্যাগনেসিয়াম লিখলাম, ক্লোরিন আছে 2টা, এইভাবে 2টা ক্লোরিন লিখলাম। ওকে, 2টা প্লাস দিলাম, একটা ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিন 2টা ক্লোরিন। এবার প্লাস মাইনাস লিখতে হবে, দেখো ক্লোরিনে এখানে আছে 2, ক্লোরিনে এখানে 2, এই 2টা লিখবো এটার উপরে, এখানে কিছু নেই মানে 1, এই 1টা লিখবো এটার উপরে, সামনে একটা প্লাস পরেরটা মাইনাস, তার মানে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্লোরিন একটা মাইনাস, ম্যাগনেসিয়ামের উপর 2টা প্লাস লিখবো, ক্লোরিনের উপর একটা মাইনাস লিখবো। ঠিক আছে, এইভাবে তোমাকে ভাঙতে হবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্লোরিনের উপর মাইনাস, ক্লোরিনের উপর মাইনাস, তার মানে এখানে কি আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্লোরিনের উপর মাইনাস, এখানে 2 আছে যেটা পরে হিসাব, প্লাস মাইনাসটা আর কি বুঝছি আর কি নাকি। এই মাইনাসটা লাগবে কোথায়, এইখানে, এই প্লাসটা লাগবে কোথায়, এইখানে। তো লেখো আগের মতো, অ্যানোড, অ্যানোড, অ্যানোডে কী হবে, ক্লোরিন গ্যাস এখানে যাবে না, ক্লোরিন মাইনাসটা এখানে যাবে, ক্লোরিন মাইনাসের পাশে যাবে, একটা ইলেকট্রন ত্যাগ করলে ক্লোরিন হয়, তো গ্যাস তৈরি করবে, তার 2 দ্বারা গুণ। তো এটাই, যদি ইলেকট্রন ত্যাগ করছে, এখানে কী করছে, অক্সিডেশন,
ক্যাথোডে কী হবে, ক্যাথোড 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 ম্যাগনেসিয়াম 2+ এটাতে যাবে, ম্যাগনেসিয়াম 2+ যাবে, গিয়ে কি ম্যাগনেসিয়াম হবে, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ ওপরে দুটো আছে, দুটো প্লাস, এখানে দুইটা ইলেকট্রন যদি গ্রহণ করে ম্যাগনেসিয়াম হবে। ওকে, ম্যাগনেসিয়াম 2+, এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে ম্যাগনেসিয়াম হবে সলিড। যেহেতু গ্রহণ করছে এখানে কি হয়েছে, রিডাকশন বা বিজারণ হয়েছে। গ্রহণ করা কি মানে বিজারণ, রিডাকশন বা বিজারণ। রেড ক্যাথোডে মনে রাখবে সব সময় ক্যাথোডের রিডাকশন, অ্যানোডে অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন ক্যাথোড রিডাকশন। এবার দেখো অ্যানোড থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ক্যাথোডে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, এখানে কিন্তু আবার 2 দ্বারা গুণ করা লাগে নাই, একবারে হয়ে গেছে। তো এখন এটা নিট কি হবে, নেট রিঅ্যাকশন, নেট রিঅ্যাকশন, রিঅ্যাকশন দুইটা ক্লোরিন মাইনাস Mg2+, এটা এটা কাটা, ক্লোরিন গ্যাস প্লাস ম্যাগনেসিয়াম সলিড, সলিড স্টেট। ওকে, এটাই। এবার ভিডিওটা পজ করে তোমরা শুরু করে দাও। এখানে মনে করো আছে AlCl3, AlCl3 কার্বন দিয়ে আর কতই করি, এখানে মনে করো প্লাটিনাম, প্লাটিনাম, প্লাটিনাম ইলেকট্রোড, প্লাটিনাম ইলেকট্রোড, কোনো সমস্যা নেই। ইনার্ট মানে ওরা কোনো বিক্রিয়া করবে না, ইনার্ট ইলেকট্রোড। শুরু করো। এবার কি AlCl3, AlCl3 কীভাবে ভাঙবো আমরা, AlCl3 প্রথমে একটু ভাঙি লিখে চিত্রটাতে বসাবো। AlCl3 একটা অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়াম, 3টা ক্লোরিন, 3টা ক্লোরিন। এখন প্লাস মাইনাস লেখার পালা। 3 আছে এখানে, এখানে 3, 1 আছে এখানে 1, এটা প্লাস এটা মাইনাস। অ্যালুমিনিয়ামের উপর 3টে প্লাস, ক্লোরিনের উপর একটা মাইনাস, এভাবে লিখতে হয়, 1 না লিখলে হয়। তারপরে কি Al3+ ক্লোরিন মাইনাস। তো এই যে মাইনাসটা লাগবে এখানে, এখানে লাগবে প্লাসে অর্থাৎ অ্যানোডে, এটা লাগবে এখানে। তো লিখি অ্যানোড, অ্যানোডক্স, অ্যানোডক্স, অক্স, অক্স, অক্স মানে সার, এখানে অক্স মানে কিন্তু জারণ, সার না। কী হবে, ক্লোরিন, ক্লোরিন মাইনাস, ক্লোরিন তৈরি করবে, ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করবে, অন না লিখলে হয়। তো 2 যেহেতু করতে হবে, 2 2 2 বারবার এক জিনিস আসবে। ক্যাথোড, ক্যাথোড, ক্যাথোডে কী হবে, রিডাকশন হবে মানে গ্রহণ করবে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 3+ থেকে হবে কি অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম হতে গেলে কী করতে হবে, 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। কেন 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, অ্যালুমিনিয়াম 3+ মানে কি, অ্যালুমিনিয়াম 3+ মানে কি, আরে অ্যালুমিনিয়াম 3+ মানে বোঝে না। অ্যালুমিনিয়াম থেকে, অ্যালুমিনিয়াম একটু ভাবো 5 6-এ পড়া ফিরে যাও, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করলে অ্যালুমিনিয়াম 3+ হয়, ঠিক আছে। উল্টাভাবে করলে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম করতে গেলে 3টা ইলেকট্রন কী করতে হবে, গ্রহণ করতে হবে, 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখানে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, একটু ভাবতে হবে তো নাকি। এটা এস, এটা কি গ্যাস। নেট কী হবে, নেট, নেট ইন্টারনেট, ইন্টারনেট না, আবার দেখো দুটো, এটা ও সরি, এখানে তো 3টা ইলেকট্রন, দেখো এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 3টা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে কিন্তু ব্যালেন্স হয়নি, সমান হয়নি। এটাকে সমান করতে হবে, এটাকে সমান করার জন্য ব্যালেন্স করতে হবে। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমি পুরোটাকে যদি 3 দ্বারা গুণ করি আর এটাকে যদি 2 দ্বারা গুণ করি, দেখো ব্যালেন্স হয়ে যাবে। তখন এখানে কত হবে, 3 2 করে 6, এখানে হবে 6, এখানে হবে 3, এখানে হবে 6। এটাকে যদি 2 দ্বারা গুণ করি, এটা 2, 3 2 করে 6, এখানে 2, দেখো এখানে 6টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, ব্যালেন্স হয়ে গেল। তারপরে 6টা ইলেকট্রন ত্যাগ করছে, 6টা ইলেকট্রন গ্রহণ করছে, অবশ্যই ব্যালেন্স করতে হবে। ইলেকট্রনটা কি ব্যালেন্স করতে হবে, এই পাশ থেকে 6টা ইলেকট্রন ত্যাগ করছে, এই পাশে 6টা ইলেকট্রন গ্রহণ করছে। ত্যাগ করবে মানে কি, জারণ ঘটছে, অ্যানোডে অক্সিডেশন। অ্যানোডে কি হয়, অক্সিডেশন মানে কি, ত্যাগ করে ইলেকট্রন ছাড়ে, 6টা ছাড়ছে, এই 6টা গ্রহণ করছে, রিডাকশন। ওকে, ব্যালেন্স করলাম। তো এখন ব্যালেন্স করার পর নেটটা করি, 6টা ক্লোরিন মাইনাস, 6টা ক্লোরিন মাইনাস, এটা কি 2টা Al3+, এটা তো কাটা,
পাশে কী হবে 3 ক্লোরিন গ্যাস অ্যালুমিনিয়াম সলিড এটাই। তো এইখানে একটু জিনিস লেখা আছে দেখো, একটা অ্যালুমিনিয়াম এরপরে লেখা আছে একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে 3টা ক্লোরিন আছে, একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিন মিলে একটা যৌগ তৈরি হয়। তো এখানে দেখো 2টা অ্যালুমিনিয়াম আছে, তো 2টা অ্যালুমিনিয়ামের জন্য লাগবে কয়টা? 6টা। এই যে এখানে 6টাই আছে, দেখো 6টাই আছে। তার মানে এখানে AlCl3 কয়টা হবে? 2টা হবে। কয়টা হবে? 2টা হবে। দেখো 2টা Al আছে, একটা Al এর জন্য লাগে কয়টা? 3টা Cl3, মানে 3টা Cl লাগে। তো এখানে 2টা Al আছে, মানে কি 2টা Al আছে, কয়টা লাগবে? 6টা। দেখো 3 2 6। এটা একটু বুঝে নাও, 2টা অ্যালুমিনিয়াম 6টা Al এর সাথে একসাথে হয়ে 2টা AlCl3 উৎপন্ন করে, বিক্রিয়া করে এইটা। মানে এই জিনিসটাকে একটু এইভাবে ফরম্যাটে লিখতে হয়। কথা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও। তোমাদের কাছে আমার একটাই আবদার থাকবে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার, ঠিক আছে? অন্তত পক্ষে কমেন্টটা তো করো যে বুঝতে পারবো যে না আমার ক্লাসটা কেউ করছে নাকি, হতাশ তো করে নিই, যে কাউকে না কাউকে তো বুঝাইতে পারছি। এটা আমাদের টাইপ 1 মল্টেন ইলেকট্রোলাইসিস, অর্থাৎ গলিত অবস্থা। এবার আমরা নেক্সট লেভেলে যাব, টাইপ 2 একুয়াস। যাই হোক, কমেন্ট করো এই টাইমের মধ্যে, একটু কমেন্ট করো। এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, কমেন্ট করো। বসে থাকো কেন? কমেন্ট করো ভাই। কোন টপিক লাগবে, কি টপিক লাগবে, কিভাবে বুঝাইলে আরও সহজে বুঝবা, একটু সাজেস্ট করো, পরামর্শ দাও, অ্যাডভাইস দাও, ভুল ধরো। ওকে, এখন রাত অনেক বাজে, 3টা বাজে, ভিডিও বানাচ্ছে। যাই হোক, টাইপ 2 এবার একুয়াস ইলেকট্রোলাইসিস। একুয়াস ইলেকট্রোলাইসিস, NaCl, এখানে একুয়াস বা জলীয় লিখে দেওয়া থাকবে, কিন্তু এখানে তোমাকে পাশে সুন্দরভাবে লিখে দেওয়া থাকবে জলীয় উইথ ইনার্ট, মানে প্লাটিনাম হতে পারে, গ্রাফাইট হতে পারে, প্লাটিনাম ইলেকট্রোড, এটার কোনো কাজ নেই, ইনার্ট হলে কোনো কাজ নেই। অ্যাক্টিভ হবে ওটা পরে আমি দেখাবো। জলীয়ের মধ্যে আবার 2টা ভাগ আছে, একটা কনসেন্ট্রেটেড, একটা কি ডাইলুট। যদি কিছু দেওয়া না থাকে এটাকে কনসেন্ট্রেটেড ধরে নিতে হবে। জলীয়ের মধ্যে কি যদি কিছু দেওয়া না থাকে এখানে অবশ্যই কনসেন্ট্রেটেড ধরে নিতে হবে, মানে অল্প পানি আছে, কনসেন্ট্রেটের মধ্যে পানি আছে, অল্প পানি আছে। তো চলো এটা সমাধান করি, চলো। তো প্রথমে আমাদের কাজ এরকম একটা চিত্র আঁকতে হবে, এরকম একটা চিত্র আঁকলাম। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটাকে বলবো আমরা অ্যানোড, এটাকে বলবো আমরা ক্যাথোড। অল্প আগে বললাম অ্যানোডে কি হয়, একটু মানে তাড়াতাড়ি হওয়ার জন্য, অ্যানোডে কি হয়? অ্যানোডে অক্সিডেশন হয়, ক্যাথোডে কি হয়? রেডাকশন হয়। এখন বলো এখানে কি বলছে? NaCl আছে, আর কি জলীয় মানে কি? পানি আছে। জলীয় মানে কি? পানি আছে। দেখো জলীয় মানে পানি আছে, পানি মানে কি? পানি মানে H2O কে ভাঙলে কি হয়? H+, OH-। ঠিক আছে, তার মানে এই পানির আছে এখানে, তার মানে কি এখানে H+ আছে আর কি OH- ব্যাপারটা আছে, H+, OH- ব্যাপারটা আছে। আর কি আছে? NaCl আছে, NaCl আছে, Na+Cl-, এখন কথা হচ্ছে যে এই অ্যানোডে কে যুক্ত হবে, মানে প্লাস আকারে এই জিনিসটাতে কে যুক্ত হবে? মাইনাস। এখানে মাইনাস আছে কয়টা? 2টা।
এ বলবে আমি যাব আমি যাব আমি যাব, ক্লোরিন বলবে না আমি যাব আমি যাব আমি যাব, দুইজনে যাইতে হবে। এখানেও দেখো কয়টা আছে, দুইটা প্লাস আছে, এই দণ্ডে যাবে, এ বলবে না আমি যাব আমি যাব, এ বলবে না আমি যাব আমি যাব, তো কে যাবে কে যাবে এটা নির্ভর করবে তোমার একটা সিরিজের উপর। মুখস্থ না, একটু বোঝাবো যে সিরিজ একটা তোমাদের সক্রিয়তা সিরিজ তোমাদের স্যাররা বোঝাবে, সক্রিয়তা সিরিজটা একটু পারলে মুখস্থ করবা। অনেক লম্বা, কে নাকে মেকার বেরোলো যেন করে পাবে শোনা হয়, এটা ছন্দ বড় নাই, কুলাঙ্গার হাজিয়া স্পিডামের। যাই হোক আমি ছোট্ট একটা জিনিস লিখে দেবো, অল্প কয়েকটা, এটা মনে রাখবা। লিথিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন, এরকম কপার, এজি, ক্লোরিন মাইনাস, ওএস মাইনাস, NO3 মাইনাস, SO4 2 মাইনাস, ফ্লোরিন মাইনাস। ঠিক আছে, এই চারটা এই মানে এই ক্রমটা একটু মনে রাখতে হবে। উপর থেকে নিচে যখন যত যাব আমরা, রিডাকশন পোটেনশিয়াল বাড়ে, রিডাকশন পোটেনশিয়াল বাড়ে, রিডাকশন পোটেনশিয়াল বাড়ে। তো দেখো একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে, এখানে খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছিলাম অক্সিডেশন মানে কি, জারণ। জারণ মানে কি, মানে জারণ মানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়া। অক্স মানে কি, ছেড়ে দেওয়া, যে অক্স মানে কি ছেড়ে দেওয়া। রিডাকশন মানে কি, গ্রহণ করা। তো যাই হোক, উপর থেকে যত নিতে যাচ্ছি রিডাকশন পোটেনশিয়াল বাড়ে। রিডাকশন মানে কি, রিডাকশন মানে কি গ্রহণ করার প্রবণতা বাড়ে, গ্রহণ করার প্রবণতাটা কি বাড়ে। আবার বলছি, রিডাকশন পোটেনশিয়াল মানে কি গ্রহণ করার প্রবণতা বাড়ে ইলেকট্রন। তো উপর থেকে যত নিতে যাচ্ছি মৌলগুলোর গ্রহণ করার ক্ষমতা তত বাড়তেছে। দেখো এর গ্রহণ করার ক্ষমতা আছে, এর গ্রহণ করার ক্ষমতাটা একটু বেশি, এর আরও বেশি, এর আরও বেশি, মানে রিডাকশন মানে গ্রহণ করার ক্ষমতাটা বেশি। এখন বলো H+ এবং Na+, H+, দেখো H+ এবং Na+ এর মধ্যে এই দুটা তো এইখানে যুক্ত হবে, এই দুটা তো এই যে এই ক্যাথোডে যুক্ত হবে, যেখানে রিডাকশন হয়, এখানে কি হয় রিডাকশন হয়, রিডাকশন হয় না। দেখো এই দুটার মধ্যে যেহেতু রিডাকশন হয়, তো কার রিডাকশনটা বেশি, মানে রিডাকশন পোটেনশিয়াল বেশি, কার গ্রহণ করার প্রবণতা বেশি, H+ না Na+? দেখো H+ এখানে আছে, Na+ এখানে আছে, তো এইটার এই দেখো নিচে গেছে, রিডাকশন পোটেনশিয়াল হাইড্রোজেনের বেশি, H+ এর বেশি, তার মানে এইটা গিয়ে যুক্ত হবে, এইটা গিয়ে যুক্ত হবে এখানে, কারণ এর রিডাকশন পোটেনশিয়াল বেশি, অর্থাৎ রিডাকশন মানে গ্রহণ করার প্রবণতা বেশি, সেই জন্য এ ক্যাথোডে গিয়ে জমা হবে। এবার এইটার ক্ষেত্রে দেখো নিচে গেলে রিডাকশন পোটেনশিয়াল বাড়ে, একইভাবে উল্টা দিকে গেলে অক্সিডেশন পোটেনশিয়াল বাড়ে, অক্সিডেশন পোটেনশিয়াল বাড়ে। নিচ থেকে উপরে গেলে অক্সিডেশন পোটেনশিয়াল বাড়ে। অক্সিডেশন পোটেনশিয়াল মানে কি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ে, ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ে। তো এখন বলো OH- এবং ক্লোরিন মাইনাসের মধ্যে কার ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি? যার প্রবণতা বেশি সে এখানে গিয়ে যুক্ত হবে। OH- ক্লোরিন মাইনাস, ওই OH- ক্লোরিন মাইনাস, এই যে ক্লোরিন মাইনাসের অক্সিডেশন পোটেনশিয়াল মানে উপরে আছে, অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, এই কারণে এই যে ক্লোরিনটা এইখানে গিয়ে যুক্ত হবে, ক্লোরিন মাইনাসটা এখানে গিয়ে যুক্ত হবে। এটা হেভি ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এটা তো এই ক্যাথোডটা মানে ক্যাথোড মানে রিডাকশনের জায়গাটা রিডাকশন পোটেনশিয়ালের উপর ভিত্তি করে হবে, আর অ্যানোড মানে অক্সিডেশনটা অক্সিডেশন পোটেনশিয়ালের উপর ভিত্তি করে যুক্ত করবে, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো অ্যানোডে কি হলো, অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন ঘটে, অ্যানোড রিয়াকশনটা কি হবে, কে যুক্ত হবে ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস ক্লোরিন তৈরি করবে, একটা ইলেকট্রন কি করবে ছেড়ে দিবে, যেহেতু দুইটাতে হবে 2 দিলাম, এখানে 2 এখানে 2, সবগুলো আগের মতো। এবার ক্যাথোড, ক্যাথোডে কি হয় রিডাকশন হয়, রিডাকশন হয়, রিডাকশন কে যাবে H+, এখানে কি যাবে H+, ঠিক আছে, H+ থেকে কি হবে H হবে, H+ থেকে H হতে গেলে একটা ইলেকট্রন কি করে গ্রহণ করে। তো হাইড্রোজেন সব সময় গ্যাস আকারে থাকতে চায়, H2 হবে, এখানে যদি 2 দিলাম সব প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করবে, এখানে 2 এখানে 2, আমরা দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা মানে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে, হাইড্রোজেন গ্যাস, এটা ক্লোরিন গ্যাস। ওকে, দেখো এইরা দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে ব্যালেন্স আছে, তার মানে ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে।
এখন নেট রিঅ্যাকশন, দুইটা ক্লোরিন মাইনাস দুইটা H প্লাস, এটা তো কাটা গেল, কি করবে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ওকে, এবার ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে Na প্লাস আর OH মাইনাস, Na প্লাস আর OH মাইনাস কিন্তু বিক্রিয়া কি করে, বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করে না, এরা কিন্তু কাজ মানে যুক্ত হয়নি, কোথাও গিয়ে যুক্ত হয়নি। তার মানে এই দুটো সুন্দরভাবে এখানে লিখতে হবে। এটাও কি লিখতে হবে Na প্লাস, এই যে এই প্লাসের সাথে এটা লিখতে হবে Na প্লাস ক্লোরিন মাইনাস এখানে ছিল, Na প্লাস ক্লোরিন মাইনাস এখানে ছিল, এই পাশে গিয়ে কি উৎপন্ন করবে NaOH, NaOH। ওকে, যেহেতু এরা যুক্ত হয়নি, যেরকমভাবে সেরকমই আছে, এখানে গিয়ে এটা উৎপন্ন করে হয়ে আছে। তো এইভাবে তোমাদের এখানে নেট রিঅ্যাকশন ব্যাখ্যা করতে হবে। বুঝা গেল? এবার সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, এখন আমি একটু ধারণা দিব। এখন বলো জলীয় টপিকটা আছে, কনসেন্ট্রেট, মনে রাখতে হবে। জলীয় মানে কি, H প্লাস OH মাইনাস আছে, NaCl। এখানে কিসের উপর ভিত্তি করে যুক্ত হয়েছে, রিডাকশন পোটেনশিয়াল এবং অক্সিডেশন পোটেনশিয়ালের উপর ভিত্তি করে। যদি না বুঝো রিভাইজ করো, একটু ব্যাক যাও, আবার একটু বোঝো। এখন বলো NaCl এর ঘনমাত্রা, আগে যেরকম NaCl ছিল, তো এই যে NaClটা দেখো ভেঙে গেছে, ভেঙে গিয়ে ক্লোরিন মাইনাসটা আবার কি এখানে গিয়ে যুক্ত হয়েছে, ক্লোরিন গ্যাস হয়ে উপরে বের হয়ে গেল, দেখো ক্লোরিন গ্যাস হয়েছে, এখানে গিয়ে লেগে গ্যাস হয়েছে, এখানে H প্লাস এটাও কি গ্যাস হয়ে উপরে বুদবুদ করে উপরে উঠে গেছে, গেছে না? তার মানে কি ক্লোরিন মাইনাসের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে ক্লোরিনটা ভেঙে গিয়ে। তার মানে ক্লোরিন আয়নের ঘনমাত্রা, ক্লোরিন আয়নের কনসেন্ট্রেশন ঘনমাত্রা কমছে। ওকে, কমছে। তাহলে বলো NaCl এর ঘনমাত্রা কী হবে, NaCl এর কনসেন্ট্রেশন, তো NaCl এর কনসেন্ট্রেশন কমবে, ক্লোরিন যেহেতু কমতেছে, তার মানে এই যে NaCl মানে লবণের ঘনমাত্রাটা কি আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। ক্লোরিনটা যেহেতু কমতেছে, তার মানে কি পুরোটার মধ্যে থেকে তো কমতেছে, মানে এটাও কমছে। কিন্তু Na প্লাসের কনসেন্ট্রেশন কোনো পরিবর্তন হচ্ছে না, সেরকমই আছে, কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট। এবার আরেকটা টপিক, একটা দ্রবণের মধ্যে H প্লাস মানে বোঝা যাচ্ছে যত H প্লাস তত ওটা অ্যাসিড ভাব, যত H প্লাস আছে তত ওটা কি অ্যাসিডিক। ওকে, আর H প্লাস আস্তে আস্তে কমে যাওয়া মানে কি অ্যাসিডিটি কমে যাচ্ছে, ক্ষারীয় হয়ে যাচ্ছে। তার মানে দেখো এখানে দেখো H প্লাস ছিল মানে অ্যাসিড ভাব ছিল, H প্লাসটা তো বের হয়ে যাচ্ছে, H প্লাসটা হাইড্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাচ্ছে, তার মানে H প্লাস কমে যাচ্ছে মানে কি ক্ষারীয় হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, এই যে পুরো দ্রবণটা একটু ক্ষারীয় হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, ক্ষারীয় হয়ে যাচ্ছে, ক্ষারীয়, বা ইংরেজিতে বলা হয় বেসিক। ওকে, বেসিক। তারপরে বেসিক মানে কি পিএইচ মানটা কি হবে, আস্তে আস্তে বেড়ে যাবে, পিএইচ মান কি বেড়ে যাবে, মানে 14 দিকে চলে যাবে। অ্যাসিড হলে কি 7 কম হলে অ্যাসিড, 7 বেশি হলে কি ক্ষারীয়। তার মানে পিএইচ মানটা আস্তে আস্তে কি হবে, বাড়বে, পিএইচ মানটা কি বাড়বে, পিএইচ বাড়বে। হেভি ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন NaCl জলীয় দ্রবণ উইথ প্লাটিনাম ইলেকট্রোড। এবার এই কনসেন্ট্রেশনের জায়গায় ডাইলুট সব কিছু আগের মতোই। ওফ, এটা মিশাই দিলাম। আচ্ছা, আবার লিখি, লিনা যেন ফিরেছে, হায় কুলাঙ্গার আজ। যাই হোক, আমি যেভাবে মনে রাখি আর কি, তোমরাও ভাবে মনে রাখিও না। NO3 মাইনাস SO4 2 মাইনাস ফ্লোরিন মাইনাস, নিচে গেলে কি রিডাকশন
যাই হোক, এখন দেখো ডাইলিউট NaCl, ডাইলিউট এটা এরকম, এটা এরকম, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা কি নেগেটিভ, এটা কিসের ইলেকট্রোড? প্লাটিনামের। যাই হোক, এখানে NaCl আছে মানে কি Na প্লাস ক্লোরিন মাইনাস, পানি আছে, জলীয় মানে কি পানি আছে, ডাইলুট মানে কি আর বেশি পানি আছে, ডাইলুট মানে কি অনেক পানি আছে, অনেকগুলো পানি, H প্লাস OH মাইনাস। ডাইলুট মানে কি অনেক পানি, অনেক পানি, লার্জ অ্যামাউন্ট অফ পানি, অনেক পানি। এত পানি দিছে যে কেমিক্যালটা হালকা হয়ে গেছে, অর্থাৎ NaCl এর ঘনমাত্রাটা কমে গেছে। যাই হোক, এখন বলো এই যে প্লাস এখানে দুইটা আছে, মাইনাস দুইটা আছে, কে যুক্ত হবে? এই যে এই সিরিজ অনুযায়ী তো এখানে এটা হওয়ার কথা, ক্লোরিন হওয়ার কথা, এখানে আবার কি সোডিয়াম হওয়ার কথা, না না হাইড্রোজেন হওয়ার কথা। কিন্তু এখানে কি হবে, যেহেতু H প্লাস এবং OH এর পরিমাণটা অনেক বেশি, ডাইলিউট যেহেতু অনেক বেশি, এই কারণে ওরা কি ওদের পরিমাণ সংখ্যা অনেক বেশি করবে, কি H প্লাস আর OH মাইনাস গিয়ে ওখানে গিয়ে অ্যাটাক করবে। আর Na প্লাস Cl মাইনাসের কোনো ওখানে টাইমে দেবে না, ওদের কোনো টাইমে দেবে না। মানে কে যুক্ত হবে? এই যে H প্লাস যুক্ত হবে আর OH মাইনাস গিয়ে এখানে যুক্ত হবে। ডাইলুট যেহেতু পরিমাণে অনেক বেশি, তার মানে এখানে শুধু পানিরাই বিক্রিয়া করবে, পানির H প্লাস OH মাইনাসই বিক্রিয়া করবে। ডাইলুট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে কী হবে এখন? অ্যানোডে কী হবে? অ্যানোড অক্স, অ্যানোডে কী হবে? এই যে এটা অ্যানোড, অ্যানোড, এটা ক্যাথোড, ক্যাথোড। অ্যানোডে কী হবে? OH মাইনাস যুক্ত হবে, OH মাইনাস যুক্ত হবে। এটা হেভি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসবে, 100% লিখে দাও, আর পরীক্ষা আসবে। রিয়াকশনটা একটু মনে রাখতে হবে, কীভাবে কী করছি দেখো। অ্যানোডে কী যুক্ত হবে? OH মাইনাস, OH মাইনাস যুক্ত হবে, OH মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে OH তৈরি করবে, OH মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করে OH তৈরি করবে। এই OH কিন্তু আবার এরকম থাকবে না, এইরকম দুইটা OH একসাথে হয়ে দেখো, এই যে এরকম এই একটা H আর OH H2O তৈরি করবে, H2O তৈরি করবে, মানে এইটুকু জায়গা দিয়ে H2O তৈরি করবে। আর একটা অক্সিজেন আছে, এটা অক্সিজেনের ভাবে থাকবে। ওকে, এই অক্সিজেন আবার চিন্তা করবে না আমি তো একা একা থাকবো না, আমার দুইটা দরকার, আমি দুইটা আকারে থাকি, O2 আকারে থাকি, তার মানে এখানে 2 লাগবে। যেহেতু 2 লাগবে, প্রত্যেকটাকে আমরা 2 দ্বারা গুণ করবো। ঠিক আছে, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম। এখন এখানে দেখো, এখানে OH এর পরিমাণ কয়টা হলো? দুইটা, 4টা OH আছে। কয়টা OH? 4টা। তা এই 4টা যেহেতু OH আছে, তার মানে এইখানেও আমাদের 4টা OH বানাইতে হবে। 4টা OH বানাইতে গেলে কি পুরোটাকে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে। এখানে যেহেতু 4টা OH, এখানে 4, 4 দ্বারা গুণ করবে 4, এখানে কি 4, এখানে 4, এখানে 4, এখানে 4। এখন এই 4টা OH আর এই পাশে 4টা OH কাটা, তো বাকি কি থাকে? বাকি থাকে এখানে 4 OH মাইনাস, পাশে কি থাকে? 4টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা পানি তৈরি করছে, আর 2টা মানে একটা অক্সিজেন তৈরি করছে। এইটা হচ্ছে মেন রিয়াকশন, অ্যানোড অক্সিডেশনে এইটাই রিয়াকশন। জাস্ট এত কাহিনী করে আমরা বানাইলাম। এটা কীভাবে কী করলাম একটু মনে রাখবো, এটা কীভাবে কী করলাম একটু মনে রাখতে হবে। ওকে ওকে, দেখো অক্সিজেন সামনে কিছু নেই মানে 1 মোল অক্সিজেন। এই যে 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়েছে, দেখো 4টা, অর্থাৎ 4 মোল OH থেকে, মোল বলে 4টা টাটা টি না বলে মোল বলে, 4 মোল OH মাইনাস 4 মোল ইলেকট্রন ত্যাগ করে 2 মোল পানি আর 1 মোল অক্সিজেন উৎপন্ন করছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। 1 মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কত মোল ইলেকট্রন ত্যাগ করছে? এই যে 4 মোল। 1 মোল অক্সিজেনের জন্য 4 মোল ইলেকট্রন ত্যাগ করছে। এটা এখান থেকে MCQ আসে কিন্তু, যে ডাইলিউট NaCl এর জলীয় দ্রবণে 1 মোল অক্সিজেন উৎপন্ন করার জন্য কত মোল ইলেকট্রন ত্যাগ করছে? 4 মোল ইলেকট্রন ত্যাগ করছে। সাবাস। যদি পরীক্ষা আসে 2 মোল পানি উৎপন্ন করার জন্য কত মোল ইলেকট্রন ত্যাগ করছে? এই যে 2 মোল জন্য 4 মোল ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে, একটু বলি যে 1 মোল অক্সিজেনের জন্য কতগুলো ত্যাগ করছে? 4 মোল ইলেকট্রন, 4 মোল ইলেকট্রন ত্যাগ করছে। ওকে, তো 2 মোল কি? 2 মোল পানির জন্য, এই যে 2 মোল পানির জন্য 4 মোলই হবে, 4 মোল ইলেকট্রন ত্যাগ করছে। যদি বলতো 1 মোল পানির জন্য কত হবে? অর্ধেক হয়তো, অর্ধেক। তো 1 মোলের জন্য যদি বলতাম 1 মোল পানির জন্য
অর্ধেক হয়তো 2 হতো 2 মোল ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে, এরকমভাবে আসতে পারে আর কি, এরকমভাবে আসতে পারে। যাক, এটা তো অ্যানোড গেল। এটা কি অ্যানোড গেল। ক্যাথোড, এবার ক্যাথোড। ভিডিওটি কি লং হয়ে গেল? 45। ক্যাথোড রিডাকশন। রিডাকশনে কে যাবে? হাইড্রোজেন যাবে, H+ যাবে, অর্থাৎ H+ যাবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন তৈরি করবে। হাইড্রোজেন সবসময় গ্যাস আকারে থাকে, H2, তারপর 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, যেহেতু এখানে 4 আছে, যেহেতু এখানে 4 আছে, যেহেতু এখানে 4 আছে, তো এটাকে 4 বানাইতে গেলে করতে হবে পুরোটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এখানে 2, এখানে 2 2 2 4 হয়ে যাবে, এখানে 2 দিয়ে গুণ করলে 4 হয়ে যাবে। দেখো এটা সমান হয়ে গেছে, মানে এটা 4টা ইলেকট্রন দিয়েছে, 4টা ইলেকট্রন গ্রহণ করছে। এখন এইটার মতো যদি বলি 2 মোল হাইড্রোজেন গ্যাস, 2 মোল হাইড্রোজেন গ্যাস, 2 মোল H2 গ্যাস হওয়ার জন্য ত্যাগ মানে গ্রহণ করছে কয় মোল? 4 মোল। 4 মোল ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ কিন্তু যদি বলতো 1 মোল, এটা H2 কিন্তু 1 মোলে যদি বলতো 1 মোলে যদি বলতো তাহলে কী হবো? 2 মোল হইতো। 1 মোলের জন্য কি অর্ধেক হয়ে যেত 2 মোল। এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন কিছু নেই, এটা জাস্ট একটা MCQ টাইপের একটা জিনিস। এখন বলো নিট কী হবে, এটা একটু ধারণা রাখি আর কি। এখন বলো নেট 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 কোথায়? যে এটাই তো মেইন, এগুলো তো বানাইছি। কীভাবে আসছে 4টা OS মাইনাস, এটাতে কাটা, 4টা H+, H+, এবার সে কি 2টা পানি, একটা অক্সিজেন, 2টা হাইড্রোজেন গ্যাস, এটা ওকে। এটা আছে নিট রিঅ্যাকশন। কিন্তু এখানে Na+Cl- বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, তার মানে এটা আমাদের লিখতে হবে Na+Cl- বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, এটা এখানে লিখতে হবে। তো এরা আবার এপাশে গিয়ে কী হবে? NaOH তৈরি করে রাখবে, NaOH তৈরি করে রাখবে। তো এখন এটাকে যদি আরও একটু সুন্দরভাবে কাস্টমাইজ করি, দেখো 4টা OH- 4টা H+ এর সাথে বিক্রিয়া করে 4টা পানি তৈরি করে। দেখো 4টা H+, 4টা OH-, অর্থাৎ 4টা পানি তৈরি করবে। কয়টা পানি তৈরি করবে? 4টা পানি, 4টা পানি তৈরি করবে। এই পাশে 2টা পানি, এই পাশে 4টা পানি, কাটাকাটি করলে কী হবে? পাশে 2টা পানি, এই পাশে 4টা পানি, এসে কাটাকাটি করলে এই পাশে 2টা পানি থাকে আর। তো এইটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করার পর এইটা অবশিষ্ট অংশ, এটা অবশিষ্ট অংশ এটা। তার মানে এইটা ডাইলিউট NaCl এর কী উৎপন্ন হবে? অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, মানে এই যে ওয়েস্টটা যেখানে যাবে সেখানে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে, বুদবুদ করে উপরে উঠবে, আর এই পাশে হাইড্রোজেন গ্যাস বুদবুদ করে উপরে উঠবে। ওকে, এখন তোমাকে যদি বলি NaCl, দেখো Na+ বলো, ক্লোরিন মাইনাস বলো, এদের কোনো ঘনমাত্রা কোনো রকম চেঞ্জ হচ্ছে না, কারণ অংশগ্রহণ করে নাই। তাহলে Na+, ক্লোরিন মাইনাস, NaCl, এগুলো সবগুলোর কনসেন্ট্রেশন কি কনস্ট্যান্ট, মানে পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্ট। আর এখানে পিএইচ কেমন হবে বলো দেখি? পিএইচ দেখো H+-এ বেড়ে যাচ্ছে, OH- বেড়ে যাচ্ছে, মানে H+-এ বেড়ে যাচ্ছে, OH- বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাসিডিক ভাবটা একটু কমে যাচ্ছে। আবার ওই আর H+ মানে বের হয়ে যাওয়া মানে কি, মানে খালিও হয়ে যাওয়া, মানে অ্যাসিডিক ভাবটা কমে যাচ্ছে। OH- কমে যাওয়া মানে কি, আবার অ্যাসিডিক হয়ে যাচ্ছে, ভাবটা হয়ে যাচ্ছে। যাই হোক, এটা ব্যালেন্স করতেছে আর কি, H+, OH- দুটাই বেরিয়ে যাচ্ছে, এটা ব্যালেন্স করতেছে। তার মানে পিএইচ এর মান বাড়বেও না, কমবে না, পিএইচ এর মান কী হবে? কনস্ট্যান্ট হবে। পিএইচ সম্পর্কে তাদের একটু ধারণা কমে যায়। তো পিএইচ রূপন কেমিস্ট্রি সার্চ করলে পেয়ে যাবে, অন্যান্য অধ্যায় টপিক একটু না জানলে হবে। যাই হোক, এই ধরনের ইলেকট্রোলাইসিসে পিএইচটা কনস্ট্যান্ট থাকে, ডাইলিউট, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এবার টাইপ 3 না, এটার মধ্যে একটু আলাদা একটা জিনিস আছে, অ্যামালগাম। NaCl একুয়াস, একুয়াস মানে জলীয়, উইথ Hg
ওকে, ইলেকট্রোড। যাই হোক, এরকম মনে করা আছে। এখানে একুয়াস মানে জলীয় আছে, কিছু দেওয়া নেই মানে কনসেন্ট্রেটেড, কিছু দেওয়া মানে নয় মানে কনসেন্ট্রেটেড আছে। যাই হোক, এখানে এরকম আছে, দণ্ড আছে, এখানে দণ্ড আছে, এটা পজিটিভ, এটা কি নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা অ্যানোড, এটা ক্যাথোড। এটা কি Na প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে। আচ্ছা, সব সময় এত লেখালেখি ভালো লাগে, চিত্র আঁকা কি ভালো লাগে না, একটু রিয়াকশন দিয়ে দেখাই। এখানে কি কি আছে, NaCl আছে, এটা মানে কি, এখানে Na প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে। একুয়াস মানে কি পানি, H প্লাস আছে, OH মাইনাস আছে। এখানে অ্যানোড কি হবে, অ্যানোড মানে অক্সিডেশন, কে যাবে অ্যানোডে, কে যাবে, অ্যানোড মানে কি পজিটিভ দণ্ড, নেগেটিভটার মধ্যে একটা যাবে, কোনটা যাবে, কোনটা যাবে, দুইটার মধ্যে একটা তো যাবে নাকি, দুইটার মধ্যে একটা যাবে। দেখো রিডাকশন পোটেনশিয়াল অনুযায়ী অ্যানোডে না, অক্সিডেশন পোটেনশিয়াল অনুযায়ী যেহেতু অক্সিজেন, ক্লোরিন হবে, ক্লোরিন যাবে, অর্থাৎ ক্লোরিন মাইনাস ক্লোরিন গ্যাস তৈরি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। গ্যাস। এবার ক্যাথোডে, ক্যাথোডে যাওয়ার কথা কার, এই দুটোর মধ্যে হাইড্রোজেনে যাওয়ার কথা। দেখো নিচে আছে হাইড্রোজেন, নিচে আছে, কিন্তু এখানে হাইড্রোজেন যাবে না, কারণ এই যে সোডিয়াম, এটা একটা সোডিয়ামের একটা ধর্মই আছে, যেখানে দেখবে যে এই যে Hg আছে, Hg মানে এটাকে বলে অ্যামালগাম, Hg মানে অ্যামালগাম, এটাকে বলা হয়। যেখানে সোডিয়াম অ্যামালগামকে দেখবে ওখানে দ্রুত গিয়ে মিশে যাবে, মানে অ্যামালগাম মানে কি বলে, সোডিয়াম প্লাস অ্যামালগামের মধ্যে খুব তাড়াতাড়ি সলিউবল হয়ে যায়, এখানে সে দ্রুত গিয়ে এর সাথে বিক্রিয়া করা শুরু করবে হাইড্রোজেনের আগেই। তার মানে এখানে হাইড্রোজেন যাবে না, যাবে কি সোডিয়াম যাবে, কি যাবে, সোডিয়াম যাবে, কারণ কি সোডিয়াম হাইলি সলিউবল ইন অ্যামালগাম, হাইলি সলিউবল ইন অ্যামালগাম। তো এখন কি হবে, তো সোডিয়াম যাচ্ছে, যেহেতু সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলে সোডিয়াম হয়ে যাবে, সোডিয়াম যদি এখানে দুইটা ইলেকট্রন আছে, দুই দ্বারা গুণ করতে হবে, এখানে 2 এখানে 2 এখানে 2, ঠিক আছে। এই যে দুইটা সোডিয়াম, দেখো এই যে দুইটা সোডিয়াম দুইটা অ্যামালগামের সাথে, এরকম দুইটা অ্যামালগামের সময় অর্থাৎ Hg এর সাথে বিক্রিয়া করে NaHg বিক্রিয়া এর তৈরি করবে দুইটা, দুইটা সোডিয়াম দুইটা অ্যামালগামের সাথে বিক্রিয়া করে দুইটা সোডিয়াম অ্যামালগাম, এটাকে বলে সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে, সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে, সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে, অর্থাৎ সোডিয়াম মানে অ্যামালগাম এই সংকেত এটা, সোডিয়াম অ্যামালগামের সংকেত এটা। তো অ্যামালগাম ইলেকট্রোড হলে এরকম বিক্রিয়া করা হবে। আমাদের লাস্ট টপিক, আজকে লাস্ট টপিক, এটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে লাস্ট টপিক যে এতক্ষণ থেকে তো আমরা ইনার্ট মানে প্লাটিনাম, গ্রাফাইট, দণ্ড ইলেকট্রোড ব্যবহার করছি, এবার আমরা অ্যাক্টিভ ব্যবহার করব। মনে করে NaCl একুয়াস আছে, এটা কনসেন্ট্রেটেড হোক আর ডাইলিট হোক, যাই হোক না কেন সমস্যা নাই, উইথ মনে করো সিলভার ইলেকট্রোড, সিলভার কি রিঅ্যাক্টিভ, হাইলি রিঅ্যাক্টিভ ইলেকট্রোড। দেখো এটা আবার বেশি লিখতেছে, যাই হোক এখানে কি আছে, Na প্লাস ক্লোরিন মাইনাস, একুয়াস আছে মানে কি H প্লাস OH মাইনাস, আর এগুলো কিসের ইলেকট্রোড, সিলভারের, এটা কিসের ইলেকট্রোড, সিলভারের, এটা কিসের, সিলভারের, সিলভারের। এটা কিন্তু রিঅ্যাক্টিভ, এরা রিঅ্যাক্ট করবে, এরা কী করবে, রিঅ্যাক্ট করবে। তো এই যে এই মাইনাসগুলোকে যুক্ত হবে এইখানে যুক্ত হবে, আর প্লাসগুলো এইখানে। যাই হোক, কথা ওটা না, অ্যানোড মানে অক্সিডেশন, অ্যানোড মানে কি অক্সিডেশন। তো অক্সিডেশন মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি। তো এখানে ইলেকট্রনকে মানে ছাড়ার প্রবণতা কার আছে, এই যে এইটার আছে, এই দুটার না, এখানে এই সিলভারেরও আছে, সিলভারও কিন্তু ইলেকট্রন ছাড়ার একটা প্রবণতা আছে এখানে। এবার প্রতিদ্বন্দ্বী তিনটা, এখানে কি আছে, এবার সিলভারও আছে, এই যে সিলভারও আছে, এখানে, ঠিক আছে। এর প্রতিদ্বন্দ্বী এবার তিনটা হয়ে গেছে।
তার মানে দেখো ওএইচ মাইনাস, ক্লোরাইড মাইনাস আর সিলভারের মধ্যে এই তিনটার মধ্যে কার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি? অক্সিডেশন পোটেনশিয়াল লাগবে না, অক্সিডেশন পোটেনশিয়াল কার বেশি? দেখো সিলভারের বেশি, সিলভারের বেশি। এই যে ওএইচ মাইনাস, ক্লোরাইড মাইনাস, সিলভার, তার মানে সিলভার, এখানে সিলভার হবে। সিলভার কী করবে? ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস তৈরি করবে, সিলভার প্লাস। একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে কি সিলভার প্লাস। এই যে সিলভার আছে, একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে সিলভার প্লাস এখানে ছাড়িয়ে দিবে, দ্রবণে সিলভার প্লাস ছাড়িয়ে দিবে। ঠিক আছে, তো অ্যানোডে এটা গেল। এবার ক্যাথোডে কী হবে? ক্যাথোডে রিডাকশন। রিডাকশন মানে কি? এই যে এগুলো যুক্ত হবে। এবার দেখো এই দুটা নাই, এটাও আছে, প্রতিদ্বন্দ্বিতা এটাও আছে। ঠিক আছে, তো দেখা যাবে যে দেখো রিডাকশন পোটেনশিয়াল অনুযায়ী 1, 2, 3টার মধ্যে কোনটা বেশি? সোডিয়াম, এই যে সোডিয়াম, হাইড্রোজেন, এই যে সিলভার। এই সিলভারে কিন্তু আবার এটা থেকে যুক্ত হবে, এখানে গিয়ে যুক্ত হবে। সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে ওখানে গিয়ে সিলভার হচ্ছে। তার মানে ওই জিনিসটাই এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে আবার এখানে যাচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে, তো ওই জিনিসটাই। তো আস্তে 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 এক পর্যায়ে কী হয়ে যাবে? এই দণ্ডটা ক্ষয় হয়ে যাবে, এই দণ্ডটা ক্ষয় হয়ে যাবে, এটা কী হয়ে যাবে? মোটা হয়ে যাবে। এটা ক্ষয় হয়ে যাবে, এটা কী হয়ে যাবে? মোটা হয়ে যাবে। ওকে, তো এটাই মূলত রিঅ্যাক্টিভ ইলেকট্রোডের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তো মনে করো তুমি একটা জিনিস কুড়ে পাইছো, যে সিলভার কুড়ে পাইছো, এটার মধ্যে কাদা, বালি, মাটি এটা যুক্ত আছে, দূষিত আর কি, ভেজাল যুক্ত। তুমি এটা কোনোভাবে পরিষ্কার করতে পারছো না, ওখান থেকে সিলভারটা আলাদা করতে পারছো না। তখন তোমার কাজ হবে কি? ওই যে দূষিত ভেজালওয়ালা সিলভারটা এই অ্যানোডে লাগাবা। এটা কিন্তু অ্যানোডে। আর বাজার থেকে একটা বিশুদ্ধ সিলভার এখানে রাখাবা ক্যাথোডে। তো দেখা যাবে কি, তারপরে এরকম চালনা করলে দেখা অল্প পর দেখা যাবে কি, ওই যে ভেজালের মধ্যে সিলভার ছিল, ওই ভিতর থেকে সিলভারগুলো কী করবে? আয়ন ত্যাগ করবে, ওই সিলভার আবার এখানে যাবে। ভিতর থেকে ভেজালযুক্ত জিনিসের ভিতর থেকে সিলভার ত্যাগ করবে, আবার এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। আস্তে আস্তে সব সিলভার এই পাশে পার হবে, আস্তে আস্তে সব সিলভার এই পাশে পার হবে, এখানে ক্ষয় হয়ে লাস্ট পর্যায়ে এখানে কী থাকবে? কাদা, বালি, মাটি এটা জমা থাকবে। হ্যাঁ, এটাকে বলে কী বলে? এটাকে রিফাইনিং প্রসেস বলে, ইলেকট্রো রিফাইনিং প্রসেস বলা হয়। ইলেকট্রো রিফাইনিং প্রসেস। আর ইলেকট্রোপ্লেটিং প্রসেসটা ওই রকম। এই পাশে মনে করো একটা লাল জিনিস আছে, পাশে একটা মনে করো সাদা জিনিস আছে। তো লাল জিনিসটা ভেঙে ভেঙে এই পাশে আসতেছে, তার মানে কি সাদা জিনিসটা আস্তে আস্তে লাল হয়ে যাবে, এটাকে বলে ইলেকট্রোপ্লেটিং। হ্যাঁ, তো এইভাবেই মূলত কী বলে ইলেকট্রোলাইসিস প্রসেসটা ব্যাখ্যা করা হয়। বিক্রিয়াগুলো হেভি ইম্পর্টেন্ট। এর পরের টপিকে আমরা আলোচনা করব এই ইলেকট্রোলাইসিস প্রসেসের উপরেই ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুটি সূত্র আছে, ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। হেভি ইম্পর্টেন্ট, ওখান থেকে পরীক্ষা আসবে। এখান থেকে তোমাকে বলছিলাম যে ভিডিওর শেষে একদম বিগত সালের প্রশ্ন আলোচনা করব। মূলত যা পড়াইলাম সেগুলোই বিগত সালের প্রশ্ন। এগুলো যদি তুমি একবার পারো, দেখা যাবে যে তোমাকে আর আটকানো সম্ভব হচ্ছে না আর কি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, কমেন্ট করলে খুব ভালো হয়। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে না, তোমরা আমার সাথে ইন্টারাকশন আসো। যে কমেন্ট করবে তারই রিপ্লাই দিব, দেখবা যে তোমার রিপ্লাই দেয় কি না। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পড়ালেখা করতে থাকো। আর সামনের দিনে আমরা আলোচনা করব ফ্যারাডের প্রথম সূত্র। অঙ্ক আছে, হয়েছে, W=Z/IT পড়ছিলাম, একদম ভিতর থেকে পড়বো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।